ওকে, আপনি যদি শর্ট আনসার কোয়েশ্চন আনসার করতে চান তাহলে আপনার কিছু স্ট্র্যাটেজিস ফলো করতে হবে। স্ট্র্যাটেজি নাম্বার 1, রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি। ইনস্ট্রাকশনটা খুবই কেয়ারফুলি পড়তে হবে। 1 ওয়ার্ড বলছে নাকি 2 ওয়ার্ড বলছে নাকি 3 ওয়ার্ড বলছে। রিড দ্য কোয়েশ্চন অ্যান্ড আন্ডারলাইন কিওয়ার্ড। আপনাকে কোয়েশ্চনটা ভালোভাবে পড়তে হবে এবং কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে। স্ক্যান দ্য প্যাসেজ অ্যান্ড লোকেট দ্য কিওয়ার্ড ইন দ্য টেক্সট। আপনাকে ওই প্যাসেজটা স্ক্যান করতে হবে এবং কিওয়ার্ড লোকেট করতে হবে টেক্সটে। রিড অ্যাট দ্য লোকেটেড পার্ট কেয়ারফুলি টু ফাইন্ড আনসার। লোকেটেড পার্টটা যেখানে আপনি কিওয়ার্ড পাইছেন ওই পার্টটা ভালোভাবে পড়বেন আনসার খোঁজার জন্য। বি কেয়ারফুল অফ সিনোনিম অ্যান্ড প্যারাফ্রেজেস। সিনোনিম অ্যান্ড প্যারাফ্রেজেস নিয়ে খুবই সতর্ক থাকবেন। পে অ্যাটেনশন টু ওয়ার্ড সাচ এজ হি, শি, ইট, হুইচ, দে, এটসেট্রা। এই ওয়ার্ডগুলো যখন পাবেন একটু ভালোভাবে অ্যাটেনশন দিবেন এই ওয়ার্ডগুলোতে। আনসার ইউজুয়ালি কাম ইন অর্ডার। আনসারগুলো সাধারণত সিকোয়েন্স মেনটেন করে। আপনি যদি পেসেজ এতে একটা আনসার পান তাহলে পেসেজ বিতে পরে আনসার পাবেন, অথবা ধরেন আপনি পেসেজ সিতে একটা আনসার পাইছেন, ওই আনসার পরের যে আনসারটা আসবে ওইটা কিন্তু পেসেজ বিতে আসবে না, ওইটা পেসেজ ডিতে আসবে। এখানে আমি কিছু প্যাসেজ নিয়েছি। প্রথমেই বলা ভালো এইগুলো আমি গুগল থেকে কালেক্ট করছি, কারণ আপনি যদি কেমব্রিজ 7 থেকে 19 পর্যন্ত একটু খেয়াল করেন ভালো করে তাহলে শর্ট আনসার কোয়েশ্চন টাইপগুলো খুবই কম সংখ্যক আছে। সো ইট ডাজেন্ট ম্যাটার আপনি কোত্থেকে প্র্যাকটিস করতেছেন। সো আজকে যদি এইগুলো প্র্যাকটিস করেন আপনার শর্ট আনসার কোয়েশ্চন সম্পর্কে ভালো একটা ধারণা চলে আসবে। সো আমার এখানে ইনস্ট্রাকশন কি বলতেছে, নো মোর দেন 2 ওয়ার্ড। আপনি সর্বোচ্চ 2টা ওয়ার্ড ইউজ করতে পারবেন, এর বেশি ইউজ করতে পারবেন না। এখানে কি বলতেছে, হোয়াট ইজ অ্যানাদার নেম ফর স্টার এক্স। স্টার এক্স এর আরেকটা নাম কি। সো এখানে আমি যদি কিওয়ার্ড নেই তাহলে আমি এখানে কিওয়ার্ড নিব স্টার এক্স অ্যানাদার নেম, এইটা নিব আমি কিওয়ার্ড। সো আমি যদি পেসেজে একটু খেয়াল করি এখানে বলতেছে স্টার এক্স also called পাশ্চাল এক্স। এটাকে আবার পাশ্চাল এক্সও বলা হয়। আই ডোন্ট নো আমার প্রোনাউন্সিয়েশন কতটা সঠিক হয়েছে। পাশ্চাল এক্সও বলা হয়। সো আমার আনসার কি আসবে এখানে, আনসার আসবে পাশ্চাল এক্স। সো দেন আমাদের কোয়েশ্চন কি বলতেছে, হোয়াট টাইপ অফ এগস ওয়ার ফর্মালি ইউজড এট ইস্টার ইন ইউরোপ। ইউরোপের ইস্টারে সাধারণত কোন ধরনের ইগগুলা বা কোন টাইপের ইগসগুলা ব্যবহার করা হয়। সো এখানে যদি আমি কিওয়ার্ড নেই তাহলে নিব স্টার এট ইস্টার ইন ইউরোপ, হোয়াট টাইপ অফ ইগস। ওকে, এই যে আমি নিলাম। এখন আমি যদি পেসেজে যাই, এই যে ইন ইউরোপ ইট ওয়াজ ট্রেডিশনাল, এটা ট্রেডিশনাল ছিল যে টু ইউজ ডাইড অ্যান্ড পেইন্টেড চিকেন এগস এট ইস্টার। ইস্টারে চিকেন এগস গুলো ইউজ করতো পেইন্টেড। সো কোন টাইপের ইগ ইউজ করতো, চিকেন এগস। সো আনসার কি হবে, চিকেন এগস। ওকে, 3 নাম্বার কি বলতেছে, হোয়াট ডিড এগস রিপ্রেজেন্ট অন দ্য হোল। এগস কি রিপ্রেজেন্ট করে এটা বলতেছে এখানে। সো আমি যদি একটু খেয়াল করি পেসেজে, আমি এখানে আগে কিওয়ার্ড নিয়ে নেই, হোয়াট ডিড এগ রিপ্রেজেন্ট। ওকে, এখানে কোয়েশ্চনে কি পেসেজে কি বলতেছে এতটুকু তো পড়লাম, এখানে নাই কোনো এগ, এই সম্পর্কে কোনো কিছু বলে নাই। সো এখানে যদি একটু খেয়াল করি, ইস্টার এগস আর এ ওয়াইডলি পপুলার সিম্বল অফ নিউ লাইফ। এটা কিসের সিম্বল হিসেবে খুবই পপুলার ছিল, নিউ লাইফের। সো এটা কি রিপ্রেজেন্ট করতেছে, নিউ লাইফ রিপ্রেজেন্ট করতেছে, সিম্বল যেহেতু ছিল। সো আমাদের আনসার কি হবে, নিউ লাইফ। 2 ওয়ার্ড, যেহেতু এখানে 2 ওয়ার্ড বলছে সো আমি 2 ওয়ার্ড লিখতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, এইখানে আমি আরেকটা প্যাসেজ নিছি। প্যাসেজের হেডলাইন হলো দ্য ইনডেঞ্জার্ড আফ্রিকান রাইনো। রাইনো মানে গন্ডার। সো এখানে কোয়েশ্চনের হেড আমাদের ইনস্ট্রাকশন কি বলতেছে, নো মোর দেন 3 ওয়ার্ড এন্ড অর এ নাম্বার। আপনি 3 ওয়ার্ড ইউজ করতে পারবেন এবং একটা নাম্বার ইউজ করতে পারবেন, সর্বোচ্চ 3 ওয়ার্ড ইউজ করা যাবে। সো এখানে কোয়েশ্চনে কি বলতেছে, এগুলো আমি মার্ক করতে পারবো না কারণ এগুলা পিকচার। সো আপনাকে প্রথমে বলছিলাম না যে এগুলা
খুঁজে পাওয়া খুবই কঠিন, মানে খুবই কম সংখ্যক শর্ট আনসার কোয়েশ্চেনগুলো থাকে কেমব্রিজে। সো ওই জন্যই খুঁজতে একটু টাফ হয়ে গেছে, যার কারণে পিকচার পাইছি, পিকচার এখানে অ্যাড করে দিছি। ওকে, এখানে কি বলতেছে, হোয়াট ইজ দ্য আফ্রিকান রাইনোস কম্পেয়ার টু? আফ্রিকান রাইনোসদের কির সাথে কম্পেয়ার করা হয়, এখানে এইটা বলছে কোয়েশ্চনে। সো আমরা প্রেসিসলি খুঁজবো যে আফ্রিকান রাইনোসদের কিসের সাথে কম্পেয়ার করা হয়। সো আমি এখানে যদি কিওয়ার্ড নিই তাহলে নিব আফ্রিকান রাইনোস অ্যান্ড কম্পেয়ার টু, এইটা নিব। সো এখানে আমরা একটু যদি প্যাসেজে খেয়াল করি, দ্য রাইনোস ইজ আফ্রিকান আর্মোড জিয়ান্ট লাইক আ ট্যাঙ্ক অফ লেগস। এটা দেখতে মানে একই ট্যাঙ্ক অফ লেগের মতো। সো এইখানে কিসের সাথে তুলনা করা হয়েছে এই আফ্রিকান রাইনোসদের? ট্যাঙ্ক অন লেগস এর সাথে। সো এখানে আমাদের আনসার হবে 1 নাম্বার আনসার হবে ট্যাঙ্ক অন লেগস। সো প্রথমের আনসারটা কি হবে? ট্যাঙ্ক অন লেগস। ওকে, দেন পরে কি বলতেছে, হোয়াট টাইপ অফ রাইনো ফেল ইন নাম্বার টু বিলো 100? কোন ধরনের রাইনোগুলো 100-র নিচে নিচে নেমে গেছে তাদের সংখ্যা। সো আমি যদি এখানে আমি খুঁজবো, এখানে আমি কিওয়ার্ড নিব 100 এবং রাইনোস ফেল ইন নাম্বার। এখন আমি প্যাসেজে খুঁজবো কোন টাইপের রাইনোসগুলো। সো এখানে আমি যদি খুঁজি, এইখানে এই যে 100 আছে। সো এর আগে আমি একটু পড়ি, বাট দ্য সাউদার্ন হোয়াইট রাইনো ইজ কনজারভেশন সাকসেস স্টোরি। তাদের একটা কনজারভেশন সাকসেস স্টোরি আছে সংরক্ষণের। ইটস বিন হেল্পড ব্যাক ফ্রম আন্ডার 100। এটা আমাদের হেল্প করে 100 বছর পিছনে যেতে। সো এইখানে 100 আছে, ইটস দ্বারা কাকে বুঝাইতেছে? এইখানে এই সাউদার্ন হোয়াইট রাইনোসদের। সো আমাদের আনসার কি হবে? সো আমাদের আনসার কি হবে? সাউদার্ন হোয়াইট রাইনোস। হোয়াট? সাউদার্ন হোয়াইট রাইনো। রাইনোস হবে না, এস বাদ যাবে, শুধু রাইনো হবে। সো এই হলো গিয়ে 2 নাম্বারের আনসার। 3 নাম্বারে কি বলতেছে, হোয়াট পার্সেন্টেজ অফ ব্ল্যাক রাইনোস হ্যাড বিন ইলিগালি কিলড বাই 1992-তে? মানে অসৎভাবে কোন জিনিসগুলা ইলিগালি, কোন ব্ল্যাক রাইনোস, কত পার্সেন্ট ব্ল্যাক রাইনোস হত্যা করা হয়েছে 1992-তে? সো আমি এখানে কিওয়ার্ড নিব হোয়াট পার্সেন্টেজটা নিব, পার্সেন্টেজ অফ ব্ল্যাক রাইনোসটা নিব এবং 1992 নিব। সো এখানে আমি যদি একটু খেয়াল করি, এই যে এখানে 1992 আছে, when around 96% of them were lost to wide scale poaching. সো এখানে পার্সেন্টেজ বলতে শুধু এই 96ই আছে। সো এখানে আমার আনসার হবে 96%। 96%। তারপর এখানে বলতেছে, হাউ হ্যাভ দ্য ক্রিমিনালস ইমপ্রুভ দেয়ার সাকসেস? ক্রিমিনালরা কিভাবে তাদের সাকসেসটা ইমপ্রুভ করছে, উন্নতি করছে। সো আমি এখানে কিওয়ার্ড নিব ক্রিমিনাল ইমপ্রুভ দেয়ার সাকসেস। ওকে, সো আমি যদি একটু খেয়াল করি ভালো করে, পোচিং অফ রাইনোস ফর রাইনো হর্ন ইজ স্টিল হিউজ থ্রেট and the poachers have got increasingly better equipped. এবং তারা খুবই ইনক্রিজিংলি মানে উন্নতির দিকে খুবই তাড়াতাড়ি, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, বেটার ইকুইপড। সো এখানে ইনক্রিজিংলি আর এখানে ইমপ্রুভড, এইটা হলো গিয়ে ইমপ্রুভডের এখানে সিনোনিম ইউজ করা হয়েছে ইনক্রিজিংলি বেটার ইকুইপড। সো আনসার কি হবে? বেটার ইকুইপড। বেটার ইকুইপড, সো ইকুইপড না। ওকে, সো এইগুলো গিয়ে কোয়েশ্চনগুলোর আনসার, কিভাবে আপনারা শর্ট আনসার কোয়েশ্চনগুলো সলভ করবেন। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন, ভাই আনসারগুলো তো খুবই সহজ, খুবই সহজেই খুঁজে পাওয়া গেছে। শর্ট আনসার কোয়েশ্চনগুলো সাধারণত খুবই সহজ থাকে, কিন্তু ওইগুলো বেশি একটা আসে না। কিন্তু
যদিও আসে না, কিন্তু আপনার সময় যে আসবে না এটা সিওরিটি কতটুকু? সো প্র্যাকটিস রাখা ভালো, জেনে রাখা ভালো এই সম্পর্কে।